পড়ছি কবিরা গুনাহ বই থেকে। বইটি লিখেছেন ইমাম শামসুদ্দিন মুহাম্মদ বিন উসমান আজ-জাহাবি রহমতুল্লাহ আলাইহি। আজ পড়ছি পিতামাতার অবাধ্য হওয়া ও তাদের কষ্ট দেয়া পর্ব থেকে। ইবনে মাজাহ সহ একাধিক হাদিস গ্রন্থে হযরত ইবনে আব্বাস ও অন্যান্য বর্ণনাকারীগণ কর্তৃক বর্ণিত হাদিসে আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আরাফ কি এবং কারা তাতে বাস করবে। হযরত ইবনে আব্বাস জবাব দিলেন যে আরাফ হচ্ছে জান্নাত ও জাহান্নামের মাঝে অবস্থিত একটি পাহাড়। এই পাহাড় থেকে জান্নাত ও জাহান্নাম দেখা যায় এবং এর ওপর বহু ফলবান গাছপালা ও ঝর্ণা রয়েছে বলে এর নাম রাখা হয়েছে আরাফ। যারা পিতামাতার সম্মতি ছাড়া জিহাদে গিয়ে শহীদ হয় তারা সাময়িকভাবে এইখানে থাকবে, কেননা আল্লাহর পথে শাহাদাত লাভ তাদের জাহান্নামে প্রবেশের পথ বন্ধ করবে, আর পিতামাতার অসন্তুষ্টি তাদের জান্নাতে যাওয়ার পথ আগলে রাখবে। কিছুকাল এখানে থাকার পর আল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমের হাদিসে আছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল যে, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি আমার সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী? তিনি বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। সে পুনরায় বলল, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাতা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার পিতা। অতঃপর পর্যায়ক্রমে তোমার সর্বাধিক আপন ও ঘনিষ্ঠ ব্যক্তিগণ। এভাবে তিনি মায়ের সাথে সদ্ব্যবহারে 3 বার এবং পিতার সাথে সদ্ব্যবহারে 1 বার তাকিদ দিলেন। এর একমাত্র কারণ এই যে মাতা সন্তানের জন্য সর্বাধিক উদ্বিগ্ন থাকে এবং তাকে সর্বাধিক স্নেহ ও আদর যত্ন করেন। সন্তান ধারণ, দুধ খাওয়ানো, লালন পালন এবং রাত জেগে তত্ত্বাবধান, এই কষ্টকর কাজগুলো একমাত্র মাই সন্তানের জন্য করে থাকেন। একবার হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে এক ব্যক্তি নিজের মাকে কাঁধের উপর বহন করে কাবা শরীফের চারপাশে তাওয়াফ করছে। সে বলল, ওহে ইবনে ওমর, আপনি কি মনে করেন যে এভাবে নিজের মাকে কাঁধে বহন করে তাওয়াফ করার মাধ্যমে তার কিছু ঋণ পরিশোধ করতে পেরেছি? ইবনে ওমর বললেন, কখনো না। এমন কি তোমাকে পেটে বহন করে যতগুলো দিন তিনি কষ্ট সহ্য করেছেন এবং তার একটি দিনেরও ঋণ শোধ করতে পারোনি? তবে তুমি যেটুকু করেছো ভালোই করেছো। আল্লাহ তোমাকে এই অল্প কাজে বেশি প্রতিদান দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দৃঢ় সংকল্পবদ্ধ যে 4 ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না। তার নিয়ামত সমূহের স্বাদ গ্রহণেরও সুযোগ দেবেন না। মদ্যপানকারী, সুদখোর, ইয়াতিমের সম্পদ আত্মসাৎকারী এবং পিতামাতার প্রতি দুর্ব্যবহারকারী। অবশ্য এরা তওবাহ করলে সে কথা স্বতন্ত্র। হাকেম।